কলাম লেআউট থেকে ফুটিং লেআউট শিখতে চাচ্ছেন? কিভাবে একটি কলাম লেআউট থেকে ফুটিং লেআউট তৈরি করে, কিন্তু বুঝতে পারতেছেন না কোথা থেকে শুরু করবেন, কিভাবে ফুটিং লেআউট তৈরি করবেন? তাহলে আপনি সঠিক ভিডিওতে ক্লিক করেছেন। তাহলে দেরি না করে চলুন আমরা শুরু করি কিভাবে একটা কলাম লেআউট থেকে আমরা ফুটিং লেআউট তৈরি করতে পারি। সেই জন্য আপনারা কি করবেন, এই কলাম লেআউটটাকে আমরা আগের ভিডিওতে দেখেছিলাম যে একটা কলাম লেআউট কিভাবে তৈরি করতে হয়। আপনারা এইটাকে কপি করে নেন, কলাম লেআউটটাকে। এই কলাম লেআউটটাকে কপি করে জাস্ট আপনারা অর্থটা অন করে নেই, সোজা করে এখানে বসিয়ে দিলাম। আপনারা যে কাজটা করবেন, এটারে আমরা লিখে দিলাম ফুটিং লেআউট প্ল্যান। ফুটিং লেআউট প্ল্যান। তারপরে যে কাজটা করবেন, আপনারা ফুটিং লেআউট তৈরি করতে হয় মূলত সয়েলের যে বেয়ারিং ক্যাপাসিটি আছে এবং একটা কলামে আপনার কি পরিমাণ লোড এসেছে, সেই লোডটাকে আমরা এই সয়েলের বেয়ারিং ক্যাপাসিটি দিয়ে ভাগ করে আমরা ফুটিংয়ের এরিয়াটা বের করি। এটার যে প্রসেস আছে, সূত্র আছে, সেভাবে আমরা বের করি, বা আমার কাছে আরও আধুনিক সফটওয়্যার আছে, সেভাবে বের করি। তো আপনারা যেভাবে বের করেন সেটা ব্যাপার না, ব্যাপার হচ্ছে আপনারা যে স্কেচ করবেন ফুটিংটা কিভাবে করে এখানে লেআউটে তৈরি করে করবেন, সেটাই আমি আপনাদেরকে দেখাবো। আমি তো আজকে আপনাদেরকে ডিজাইন পার্টের ওই জিনিসটা দেখাবো না যে আপনারা কিভাবে করে বেয়ারিং ক্যাপাসিটি থেকে ক্যালকুলেশন করবেন। যদি ওটা শিখতে চান আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে কিভাবে করে ওটা ক্যালকুলেশন করে, তাহলে আমি ওটার জন্য আলাদা ভিডিও তৈরি করে দেখাবো। আমি শুধু আপনাদেরকে আজকে ফ্রি হ্যান্ডে একটা ফুটিং লেআউট তৈরি করে দেখাবো। মনে করেন আপনারা এই কর্নারে যে এই কলামটা আছে, এই কলামটায় কর্নারে সাধারণত লোড কম আসে, এখানে ফুটিংয়ের সাইজও কম আসবে। আমি এখানে একটা 4 ফিট বাই 4 ফিট ফুটিং ড্র করব। এই জন্য আমি যে কাজটা করব, কিবোর্ড থেকে রেক্ট্যাঙ্গেল প্রেস করব, এন্টার দিলাম। তারপরে আমরা এখানে একটা পয়েন্টে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে কিবোর্ড থেকে শিফট চাপবেন। চেপে আমি কি করব, এইখান থেকে 4 ফিট দিলাম, দিয়ে কমা দিলাম। কমা দেওয়ার পরে দেখেন পরের ট্যাবে চলে গেছে। আবার 4 ফিট দিলাম, 4 ফিট দিয়ে এন্টার দিলাম। আমার একটা রেক্ট্যাঙ্গেল ড্র হয়ে গেছে। আমি এটার একটা লেয়ার দেই। এখানে আমার কোনো ফুটিংয়ের লেয়ার আছে কিনা দেখে নিই। ফুটিংয়ের কোনো লেয়ার নাই। আমি একটা ফুটিংয়ের লেয়ার তৈরি করে নিই, তাহলে আমার জন্য আরও ভালো হবে। আমি একটা ফুটিংয়ের লেয়ার তৈরি করে নিই। এখানে আমি নিউ লেয়ারে ক্লিক করি। নিউ লেয়ারে ক্লিক করে আমি এখানে লিখে দিই ফুটিং, FOOTING, ফুটিং। এটার আমি একটা কালার দিই। সেইটার কালার আমি দিলাম একটা ফুটিংয়ের কালার, এই কালারটাই দিলাম। আমি এখানে সাইজ দিলাম হচ্ছে 0.3 mm। ওকে, এখন আমি এইখান থেকে লেয়ারটাকে অন করে দিই। এই লেয়ারটাকে কারেন্ট লেয়ার করে দিলাম। এখন আমি এটাকে ফুটিং লেয়ার সিলেক্ট করে দিই। এখান থেকে এখন F চাপ দিলে দেখেন চলে আসছে, ফুটিং লেয়ার সিলেক্ট করে দিলাম। এখন এটাকে আমি ধরলাম, ধরে মুভে চাপলাম। মুভ চাপার পরে এই যে সেন্টার পয়েন্ট আছে ফুটিংয়ের, এইটাকে আমি অর্থ অফ করে আমি এইভাবে সেন্টারে বসিয়ে দিলাম। এখন আমি এটার ডাইমেনশন একটা দিয়ে দেব। এখানে ডাইমেনশনটা কত, এখানে 2 ফিট। এই লেয়ারটাকে চেঞ্জ করে দিই, ডাইমেনশনের লেয়ার দিয়ে দিই। ডাইমেনশনের লেয়ার একটা টেক্সট লেয়ার দিয়ে দিই। এই লেয়ারটাই দিলাম। এটাকে এই দিক থেকে আবার ডাইমেনশন আর একটা নিয়ে আমরা এই দিক থেকে নিয়ে আমি এখানে বসিয়ে দিলাম। এটারে আমি ম্যাচ করে দিই। তাহলে কি হলো, আমার এটা 2 ফিট বাই 2 ফিট। আমি যদি এই দিক থেকেও দেখিয়ে দিই একটা, যে আমার এটা কি আছে, এটা এইদিকে, আর এই দিক থেকে আমি দেখিয়ে দিই এটা এইদিকে। ওকে, আমি এখন ম্যাচ প্রপার্টির থেকে এইটা ম্যাচ করে দিই আমরা এই লেয়ারে, তাহলে দেখতে ভালো লাগবে। দেখেন আমাদের এটা কি হলো, একটা ফুটিং হয়ে গেল। এখন আমরা কিবোর্ড থেকে এমটি মাল্টিলাইন টেক্সট নিলাম, নিয়ে এইখান থেকে আমি এখানে সাইজটা 6 ইঞ্চি করে দিই। দিয়ে আমি এখানে কি লিখে দেব, F, এটা ফুটিং F1, আমি এটা F1 লিখে দিলাম। তাহলে এটা আমাদের F1 ফুটিং হয়ে গেছে।
এখন আমি এটাকে কপি করব, কপি করে নিলাম, কপি করে নিয়ে কিবোর্ড থেকে সিও প্রেস করে কপি করলাম, কপি করে এটাকে আমি যে কর্নার যে চারদিকে যে 4টা কর্নার আছে আমি কর্নারে বসিয়ে দিলাম। তাহলে কি হচ্ছে আমাদের 4 কর্নারে 4টা, যেহেতু লোড কম কর্নারে, তাহলে 4 কর্নারে 4টা দিয়ে দিলাম। তাহলে আমাদের কর্নারের ফুটিংগুলো হয়ে গেছে। এখন এই ফুটিংগুলো আমার এইটাকে F2 করব। আমি F2 করার জন্য যে কাজটা করব, এটাকে আমি একটা কপি করে নেই, এইটাকে আমি সেন্টার থেকে বসিয়ে দিই। কিবোর্ড থেকে সিও প্রেস করে এন্টার দিলাম, এই সেন্টারে ধরলাম, সেন্টারে ধরে আমি কপি করে এইখানে বসিয়ে দিলাম। এটারে করব কি আমি, সরি একটা জিনিস মিস্টেক হয়েছে, এই F1 লেখাটা এইটা আমরা টেক্সট লেয়ারে দেই, দিয়ে এটাকে আমি কপি করে 4টা কর্নারে বসিয়ে দেইনি, এটা বসিয়ে দেই। 4টা কর্নারে আমি বসিয়ে দিলাম, তারপরে এইখানেও একটা রাখলাম। এটাকে রেখে আমি ডাবল রাইট বাটনে মাউসের লেফটে 2বার চাপলাম, ডাবল ক্লিক করে আমি এটারে এডিট মোডে নিলাম, নিয়ে F2 করে দিলাম এটাকে। এখন এটাকে আমরা বাড়াবো। কিবোর্ড থেকে আপনারা এসতে স্ট্রেস কমান্ড অন করবেন। আমি এটাকে 4.5 ফিট করব। এই জন্য আমরা করব কি, এই দিক থেকে আমি এটাকে অর্থটা অন করে নেন, কিবোর্ড থেকে F8 চেপে এটাকে আমি 3 ইঞ্চি স্ট্রেস করলাম, উপরের দিকেও 3 ইঞ্চি স্ট্রেস করলাম, 3 ইঞ্চি এন্টার। স্ট্রেস কমান্ড চেপে অন করে নিলাম, বড় করে নিলাম। এইটাকে একটু ডাইমেনশনগুলোকে সিলেক্ট করে একটু টেনে একটু উপরের দিকে দিয়ে দেন, লেগে গেছে যেন ভালো লাগে। এখন আবার কিবোর্ড থেকে আমি স্ট্রেস চাপলাম, চেপে এটাকে আমি সিলেক্ট করলাম, করে এটাকে আমি 3 ইঞ্চি করে দিই, সরি কিবোর্ড থেকে স্ট্রেস চাপলাম, মাউসের রাইট বাটন স্ট্রেস চেপে এটাকে আমি 3 ইঞ্চি স্ট্রেস করে দিই। এদিকেও এটা সেম করে দিই, এটাকে আমি 3 ইঞ্চি স্ট্রেস করে দিই, কিবোর্ড থেকে 3 চাপলাম। দেখেন এটাও 2 ফিট 3 ইঞ্চি, এটা 2 ফিট, মানে 4.5 ফিট বাই 4.5 ফিট আমাদের এটা হয়ে গেছে। এখন আমি এটাকে ডাইমেনশন সহ সিলেক্ট করি, সিলেক্ট করলাম, এই যে এবার টেক্সটটা সহ সিলেক্ট করছি যেন মিস্টেক না হয়। কিবোর্ড থেকে সিও প্রেস করলাম, করে এন্টার দিলাম, এখানে সেন্টার লাইন ধরলাম, ধরে আমি এটাতে দিলাম, এইটাতে দিলাম, আর কোথায় দেব, এখানে এবার অর্থটা অফ করে নিয়ে এইটাতে দিই, এই কলামের মধ্যে দিলাম, এই কলাম, তারপরে এই কলাম, ওকে। আর কোনটা বাকি আছে, এটাতে দিলাম, তারপরে এইটা আমি জাস্ট আপনাদেরকে একটা ফ্রি হ্যান্ডে দেখাচ্ছি। এটা যদিও বা আপনাদের ডিজাইন ক্যালকুলেশন করার পরে যখন ফুটিংয়ের সাইজ আসবে সেই অনুযায়ী আপনাদেরকে বসাতে হবে। আমি আপনাদের ফ্রি হ্যান্ডে স্কেচ করা শিখিয়ে দিচ্ছি, আপনারা যখন ডিজাইন ক্যালকুলেশন করা শিখবেন তখন বা অথবা ডাটা আসবে আপনাদের কাছে, আপনারা বসিয়ে দিতে পারেন। এখন আমাদের যে আউটের যে ফুটিংগুলো সবগুলো রেডি। এখন বাকি থাকলো আমাদেরকে ভিতরে আমি এই পাশের আউটের যে 2 4টা এটারে আমি কি বানাবো, এটা F3 করব, আর মাঝে যে 3টা সেটারে আমি F4 করব। এই জন্য আর একটা সিলেক্ট করে আমি কপি করি, এটারে আমি কপি করে নিলাম, ওকে। কিবোর্ড থেকে সি প্রেস করে নিলাম, নিয়ে আমি এটাতে বসিয়ে দিলাম, একটাতে বসিয়ে দিই, দিয়ে এটারে কি করব, F3 বানিয়ে দিলাম, F3 করে দিই, ওকে। এটা হলো 5 ফিট বাই 5 ফিট। তাহলে কিবোর্ড থেকে স্ট্রেস চাপলাম, আবারও সেম পদ্ধতিতে আমি এইখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে আমি কিবোর্ড থেকে অর্থটা F8 অন করে নেই, 3 ইঞ্চি আমি স্ট্রেস করে দিলাম এইদিকে নিচের দিকে, আবার সেম উপরের দিকে স্ট্রেস করে আমি 3 ইঞ্চি এখানে স্ট্রেস করলাম। তাহলে আমার এটা 5 ফিট হয়ে গেছে। এখন থাকলো এই দিকটাতে, এই দিকে সিলেক্ট করে নিলাম, নিয়ে সেম এখানে 3 ইঞ্চি, এইদিকেও সেম আমি 3 ইঞ্চি স্ট্রেস করে নিচ্ছি, ওকে। তাহলে আমার কি হলো, 2.5 ফিট বাই 2.5 ফিট, দেখেন এই যে 2.5 ফিট 2.5 ফিট 5 ফিট, তাহলে 5 ফিট বাই 5 ফিট হয়ে গেছে। এখন আমি এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে আমি এটাকে কপি করি, কিবোর্ড থেকে সিও প্রেস করে কপি করলাম, কপি করে আমি এখানে বসিয়ে দিলাম। কিবোর্ড থেকে F8 চেপে অর্থটা অফ করে নেন,
নিয়ে এইদিকে বসিয়ে দিই, এখানে বসিয়ে দিলাম, তারপরে এখানে বসিয়ে দিলাম। তাহলে আমাদের F3 কমপ্লিট। এখন বাকি থাকলো আমাদের এই তিনটার মধ্যে এই দুইটারে আমি F4 করি। এখানে আবার সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এটাকে কপি করে নিই, কপি করে নিয়ে আমি এইখানে বসিয়ে দিই, এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে আমি যে কাজটা করব, এইখান থেকে স্ট্রেস নিলাম, আবারও নিয়ে নিচের দিকে আবারও 3 ইঞ্চি নিলাম, FE। ওকে, 3 ইঞ্চি। তারপরে ওপরের দিকে সেম আমি আবারও 3 ইঞ্চি স্ট্রেস করে দিলাম, বাম দিকে 3 ইঞ্চি নেই, 3 ইঞ্চি স্ট্রেস করলাম, ডান দিকেও সেম 3 ইঞ্চি স্ট্রেস করে দিই। ওকে, তাহলে আমাদের এটা কত হলো, 5.5 ফিট বাই 5.5 ফিট একটা ফুটিং হয়ে গেল। এটারে আমি এখন কপি করি, সেম ইয়াতে কপি করি। কপি করার পরে এটা আমি এখন সেন্টার ধরে এইটার সেন্টারে বসিয়ে দিলাম। তারপরে এখন যে কাজটা করব, বাকি থাকলো কোনটা, এইটা আমাদের, এইটারে আমি বানাবো কত, F4 বানাবো। এটা হবে 6 ফিট বাই 6 ফিট একটা ফুটিং হবে। যেহেতু এখানে সেন্টার, এখানে অনেক বেশি লোড আছে, আমরা এটারে কপি করব সেন্টার লাইন ধরে, সেই F3 ফুটিংটাই কপি করলাম। এটারে বানাবো কত, এটা F3 রয়ে গেছে, এটা F4 হওয়ার কথা, এটা এডিট করে F4 করে দেন। এটা F4, এটা F4। ওকে, আর এটা হবে F5, এটা আমি F5 করে দিলাম। হ্যাঁ, আর এটা হবে কত, 6 ফিট, 5 ফিট আছে, আমি এটারে 6 ফিট করব। কিবোর্ড থেকে স্ট্রেস চাপলাম, এইখান থেকে আমি এটা 6 ইঞ্চি স্ট্রেস করলাম, এইদিকে এটা 6 ইঞ্চি স্ট্রেস করতেছি। ওকে, তারপরে নিচের দিকে করি 6 ইঞ্চি স্ট্রেস। ওকে, 6 ইঞ্চি স্ট্রেস করলাম। ওকে, দেখুন 3 ফিট করে এখানে হয়ে গেছে অর্ধেক, তাহলে 6 ফিট হয়ে গেছে। তাহলে F5 আমার ফুটিংটা কত, 6 ফিট। দেখেন পুরো ফুটিংটা আমাদের কমপ্লিট। এখন যে কাজটা করবেন, আপনাদের যে প্রপার্টি লাইনটা আছে, এইখান থেকে আপনারা এই গ্রিড লাইনগুলোকে দেখিয়ে দিবেন। এইখান থেকে আপনি এই পর্যন্ত দেখিয়ে দেন। এইখান থেকে আপনারা যে কাজটা করবেন, এই যে অ্যানোটেটে গিয়ে এই যে কন্টিনিউ লাইনে ক্লিক করেন, করলে আপনাদের এটা কন্টিনিউ হতে থাকবে। আপনারা এইভাবে করে কন্টিনিউ করে দেন, কন্টিনিউ এভাবে করে কন্টিনিউ। ওকে, প্রপার্টি লাইনে ওকে, তাহলে এখন যে জিনিসটা থাকলো, আপনারা এটারে ম্যাচ করে দেন। এইখান থেকে ম্যাচ প্রপার্টিসে গিয়ে এটাকে ম্যাচ করে দেন, যেন দেখতে ভালো লাগে। আপনাদের এই গ্রেড লাইনগুলো এখন দেখা যাচ্ছে কতটুকু পরপর। সরি, এদিকে একটা বাদ হয়ে গেছে, আপনারা এটাও করে দেন। এটা করে দিলে ভালো লাগবে। এটাকে ম্যাচ করেন। ওকে, ম্যাচ করা হয়ে গেছে। তাহলে এখন আমাদের এই পাশটা হয়ে গেছে, এখন এই পাশটাতে একটা দরকার। এই জন্য এইখান থেকে আপনারা এই গ্রিড লাইন থেকে এই গ্রিড লাইন ধরেন, ডাইমেনশনটা দেন। দেওয়ার পরে এখন আপনারা এই যে অ্যানোটেটে গিয়ে কন্টিনিউয়ে ক্লিক করেন। এখানে কন্টিনিউ ক্লিক করার পরে আপনারা এটা চাপতে থাকেন। ওকে ওকে ওকে, এখন এটাকে আমি ম্যাচ করে দিই, ম্যাচ প্রপার্টিসে গিয়ে আমি ম্যাচ করে দিচ্ছি। ওকে, আমার এটা হয়ে গেছে। এখন দেখেন আপনাদের ফুটিং লেয়ারটা একটা পরিপূর্ণতা পেয়েছে। আমার সব ডাইমেনশন দেওয়া হয়ে গেছে, উপরের এগুলো হয়ে গেছে গ্রিড লাইনের ডাইমেনশন, ফুটিংয়ের ডাইমেনশনও দেওয়া হয়েছে। আমাদের ফুটিং লেআউট কমপ্লিট। এতক্ষণ যারা কষ্ট করে আমার এই ভিডিওটি দেখলেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক বাটনে ক্লিক করবেন এবং শেয়ার করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।